আমরা আরেকটি ত্রিভুজ আঁকা শিখি। কোন ত্রিভুজের ভূমি এ সমান সমান দেয়া আছে 6 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ দেয়া আছে 45 ডিগ্রি এবং অপর বাহুদ্বয়ের অন্তর দেয়া আছে 2 সেন্টিমিটার। আমরা আগের যে সম্পাদ্যটা করছি তার অপর দুই বাহুর সমষ্টি ছিল। এবার কি দিয়েছে আমাদের? অপর বাহুদ্বয়ের অন্তর। এইটাও আঁকা সম্ভব। তাহলে আমাদের প্রথমে আমরা আমাদের কি কি দেয়া আছে আমরা সেটা লিখে ফেলি। তাহলে আমাদের দেয়া আছে এ সমান সমান হলো 6 সেন্টিমিটার। তাহলে এ 6, এটা ভূমি এ সমান সমান 6 সেন্টিমিটার এবং এদের অন্তর দেয়া আছে। কি দেয়া আছে? অন্তর। তাহলে অন্তর ডি সমান সমান আমরা লিখতে পারি ডি সমান সমান 2। এই যে ডি ইকুয়াল টু 2 সেন্টিমিটার। বুঝিছো বিষয়টা? এবং আমাদের একটা দেশে যে সূক্ষ্মকোণ 45 ডিগ্রি, আমাদের যদি 45 ডিগ্রি দেয় অবশ্যই আমাদের 90 ডিগ্রি এঁকে নিতে হবে। তাহলে আমরা একটা দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে আমরা এখন 90 ডিগ্রি আঁকবো। তাহলে 90 ডিগ্রি আঁকার কৌশল কি? দেখো, এই প্রথমে আমরা একটা ব্যাসার্ধ নেব। বেশি বড় ব্যাসার্ধ নেব না। দেখো ভালোভাবে দেখো, একটা ব্যাসার্ধটা নিয়ে দেখছো? নিলাম। এই ব্যাসার্ধ নেওয়ার পরে এই জায়গার থেকে একটা বৃত্তচাপ আঁকবো। একটু বৃত্তচাপটা বড় নিবা। এই বৃত্তচাপটা দেখো কত বড় নিছি। নেওয়ার পরে এটা সরানো যাবে না, কম্পাস কি করা যাবে না, সরানো যাবে না। এই জায়গা ধরতে হবে, এই যে এই জায়গা, এই বিন্দুতে ধরে একটা বৃত্তচাপ আঁকবা, পরে এইটা ধরে আর একটা বৃত্তচাপ আঁকবা। আঁকার পরে এখানেই থাকবে, উপরে আর একটা বৃত্তচাপ আঁকবা, এই জায়গায় আবার ধরবা, ধরার পরে এখানে আর একটা বৃত্তচাপ আঁকবা। ঠিক আছে? এই যে বৃত্তচাপ দ্বয় এখন যদি আমরা মিলিত করি, তাহলে এখন আমরা যদি মিলিত করি, দেখো মিলিত করা মানে কি, একদম আমাদের কত ডিগ্রি হলো? এটা 90 ডিগ্রি হলো। কত ডিগ্রি? 90 ডিগ্রি। কিন্তু আমাদের দেয়া আছে কি সূক্ষ্মকোণ 45 ডিগ্রি। এখন আমরা 45 ডিগ্রি আঁকবো। 45 ডিগ্রি আঁকা মানে কি, তোমার 90 ডিগ্রির সমদ্বিখণ্ডিত 45 ডিগ্রি। তাহলে সমদ্বিখণ্ডিত করা হচ্ছে, কোনো কিছুরে সমদ্বিখণ্ডিত করা মানে কি, তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। তাহলে আমাদের দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ঠিক এই জায়গায় একটা বৃত্তচাপ আঁকিয়েছি। আবার এই যে ব্যাসার্ধ, এই যে এতটুকু তো ব্যাসার্ধ আমাদের, এই জায়গার থেকে আর একটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে এইটা হলো হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। সমদ্বিখণ্ডিত বিভক্ত হয়ে গেল। তাহলে আমরা এইটারে আমরা পাইলাম হচ্ছে 45 ডিগ্রি আমরা পাচ্ছি। বুঝছো? তাহলে আমাদের এই যে দাগ দিয়ে দিলাম 45 ডিগ্রি হলো। তাহলে এটা হলো এক্স কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি। এইটুক তোমরা বুঝছো কিনা তাই বলো। আশা করছি বুঝছো। এরপরে আমরা যে কোনো রশ্মি বি নিই বা এ বি যে কোনো একটা নিতে পারি আমরা, সমস্যা না। এ বি আমরা যে কোনো একটা নিতে পারি এখান থেকে। দেখো তাহলে আমরা নিচ্ছি এরপরে এইটা, এই যে এ এক্স নি, যদি তোমাদের সমস্যা হয় তাহলে এ এক্স নি। কি নিলাম? এ এক্স। এ এক্স থেকে কার সমান করে বলো দেখি? ভূমি এর সমান করে। এক্স থেকে ভূমি এর সমান করে, এই যে ভূমি, এক্স থেকে ভূমি এর সমান করে এ বি অংশ কেটে নি। এ বি অংশ কেটে নি। বুঝিছ? তাহলে এই যে এ এর সমান করে এ বি অংশ কেটে নিলাম, সে আগের মতোই এ বিন্দুতে আমরা এই কোণ এক্স আঁকবো। তাহলে এই যে সমান এইটুকির ব্যাসার্ধ নিতে হবে। এই যে এবার এইটুকির সমান আমরা একটা কি করলাম? ব্যাসার্ধ নিলাম। এই যে ব্যাসার্ধ, বুঝছো? এটাকে সমান আমরা একটা ব্যাসার্ধ নিচ্ছি। এরপরে দেখো আমাদের এখান থেকে এই যে এইটুক, এই যে ব্যাসার্ধ, এই যে এইটুক কেটে নিতে হবে। তাহলে এট সেম 45 ডিগ্রি হলো। তাহলে আমরা এখান থেকে এই দুইটারে মিলাই দিই। আমরা এখন এই দুইটা কি করতে পারি? একটু মিলাই দিই। মিলাই দিলে আমাদের হয়ে যাচ্ছে। সাবধানে মিলাইবা যাতে বিন্দুগুলা মেলে, একদম বিন্দুগুলা যাতে মেলে। এই যে, তাহলে আমরা এটার নাম দিয়ে, বুঝছো? এটা তো বুঝছো। তাহলে আমরা বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি কোনটা আঁকবো? বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি এ এফ আঁকি। ক্লিয়ার? একটু ক্লিয়ার হয়েছে। এবার আমরা এই যে যে অন্তর, এই অন্তরে আমরা কেটে নিই। এ এফ থেকে ডি এর সমান করে এটার আমরা দিয়ে দিতে পারি এডি। এডি অংশ কেটে নিই। এডি অংশ
কেটে নিই। ডি কমা বি, ডি কমা বি আমরা কি করি এখন যোগ করি। ডি কমা বি হলো যোগ করে দিই, এই যে মিলে গেছে, আমরা যোগ করে দিলাম। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো, আগে তো ভিতরের কোণটা নিছিলাম সমষ্টির সমান, এবার এটা বাইরের কোণটা নিতে হবে। কোণ বি ডি এফ, কোন কোণটা, কোণ হচ্ছে এই কোণটা নিতে হবে, কোণ বি ডি এফ এর সমান করে, এর সমান করে আমাদের এই বি বিন্দুতে কোণ আঁকতে হবে। তাহলে আমরা এইটুকির কোণ নিই, এই যে ডি, এই যে বাইরের কোণটা, এই যে দেখো, দেখছো, তাহলে এই জায়গা যদি আমরা আঁকি তাহলে এর বাইরে এই যে, এই যে এখন এইটুকির ব্যাসার্ধ নিই, মিলে গেছে, এই যে ব্যাসার্ধ, তাহলে এই যে, ঠিক আছে। তাহলে আমরা এইটাকে কি করে দিই, মিলিত করে দিই। তাহলে আমরা এটার যোগ করে দিই, এই যে যোগ করে দিলাম। যোগ করার পরে এটার নাম দিয়ে দিলাম আমরা, মনে করো যে সি। তাহলে আমরা কথাটা কিভাবে লিখতে পারি, কোণ, এই কথাটা আমরা এইভাবে লিখবো যে কোণ বিডিএফ সমান বি বিন্দুতে, এই বি বিন্দুতে আমরা কোন কোণ আঁকবো, কোণ ডিবিসি। তাহলে কোণ ডিবিসি আঁকি, ঠিক আছে। যা এই বিডি রেখাংশ যা কি করছে, এ এফ রেখাংশকে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সি উদ্দিষ্টিত কি ত্রিভুজ। আশা করছি বুঝছো। আবার বোঝাই, প্রথমে আমরা এগুলো করব, এর করার পরে এ এক্স নেব, এক্স থেকে এ এর সমান করে আমরা এ বি অংশ কেটে নেব। এরপরে আমরা বি বিন্দুতে কোণ এক্স আঁকবো, বি বিন্দুতে কোণ এক্স আঁকার পরে আমরা এই যে এ এফ পাইবো, এ এফ থেকে আমরা ডি এর সমান করে এডি অংশ কেটে নেব, বি আর ডি যোগ করব, এই ডি কোণ সমান সমান বি বিন্দুতে এই কোণটা আঁকতে হবে। আঁকার পরে আমরা লম্ব টেনে দিলে এ এফ কে যে বিন্দুতে ছেদ করব তার নাম দেব সি, এবং এ বি সি উদ্দিষ্টিত ত্রিভুজ। ধন্যবাদ।